আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আজকের আলোচনার বিষয় হলো কুরবানির গোশত বন্টন করার সঠিক পদ্ধতি কি, বা কুরবানির গোশত বন্টন করার ইসলামিক নিয়ম পদ্ধতি কি রয়েছে। আমাদের এলাকায় বহু মানুষ কুরবানির গোশত সম্পর্কে বা কুরবানির গোশত বন্টন সম্পর্কে সঠিকভাবে অবগত নয়। এই জন্য আজকে এই আলোচনা আপনাদের সম্মুখে পেশ করা হচ্ছে। আশা করি আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন। কুরবানির গোশত সম্পর্কে আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে একাধিক আয়াতে ইরশাদ করেন। যেমন সূরা হজ আয়াত নম্বর 28 এর মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ফাকুলু মিনহা ওয়া আতইমুল বাঈসাল ফাকিরা, অর্থাৎ অতঃপর তোমরা তা হতে আহার করো এবং বিপদগ্রস্ত দরিদ্র ব্যক্তিদেরকে আহার করাও। এছাড়া আরেকটি আয়াত সূরা হজ আয়াত নম্বর 36 এর মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ফাকুলু মিনহা ওয়া আতইমুল কানিয়া ওয়াল মুতাররা, অর্থাৎ তা হতে তোমরা আহার করো এবং আহার করাও ধৈর্য সহকারে উপবিষ্ট ব্যক্তি এবং ভিক্ষুকদেরকে। এই দুইটি আয়াত থেকে বোঝা যায় যে কুরবানির গোশত নিজেরা খেতে পারবেন এবং নিজের বন্ধু বান্ধবদের মধ্যে বিতরণ করতে পারবেন, বন্টন করতে পারবেন। তাছাড়া যারা ভিক্ষুক রয়েছে তাদের মধ্যেও বন্টন করে দেওয়া উচিত। এই দুইটি আয়াতকে লক্ষ্য রেখে উলামায়ে কেরাম ইরশাদ করেন যে কুরবানির গোশতকে 3 ভাগে ভাগ করার ইঙ্গিত এবং ইশারা এই দুইটি আয়াতের মধ্যে পাওয়া যায়। সুতরাং কুরবানির গোশতকে 3 ভাগে ভাগ করা এবং 3 ভাগে ভাগ করে তা বন্টন করা, এটা হলো ইসলাম শরীয়তে মুস্তাহাব কর্ম। 3টি ভাগে এভাবে ভাগ করতে হবে যে এক ভাগ নিজেদের জন্য রেখে নিতে হবে এবং আরেকটি ভাগ বন্ধু বান্ধবদের মধ্যে, আত্মীয় স্বজনদের মধ্যে বিতরণ করে দিতে হবে এবং আরেকটি ভাগ গরিব মিসকিন যারা আছেন, যারা অভাবগ্রস্ত দরিদ্র সীমার নিচে বসবাস করছেন তাদের মধ্যে বিতরণ করে দিতে হবে। সম্মানিত মুসলিম সমাজ, এই 3টি ভাগে ভাগ করা কুরবানির গোশতকে, এটা হলো ইসলাম শরীয়তে মুস্তাহাব কর্ম। এটা ওয়াজিব এবং জরুরি নয়। যেহেতু এটা ওয়াজিব এবং জরুরি নয়, সেহেতু কোনো ব্যক্তি যদি কুরবানির পুরো গোশতটা গরিব মিসকিনদের মধ্যে বিতরণ করতে চায় তাহলে সে করতে পারবে। তেমনিভাবে কোনো ব্যক্তি যদি কুরবানির পুরো গোশত নিজের জন্য রাখতে চায়, নিজের পরিবারের জন্য রাখতে চায়, সেও রাখতে পারবে। কিন্তু সেক্ষেত্রে সে মুস্তাহাব কর্ম থেকে বঞ্চিত থাকবে, মুস্তাহাব নেকি থেকে সে বঞ্চিত থাকবে। সম্মানিত মুসলিম সমাজ, এখানে আরও বলি যে যদি কোনো ব্যক্তির পরিবারে সদস্য সংখ্যা অনেক বেশি হয় এবং কুরবানির গোশতকে 3 ভাগ করার পর ওই 1 ভাগ গোশত তার পরিবারের জন্য যথেষ্ট না হয়, এই ক্ষেত্রে সেই ব্যক্তির জন্য 2 ভাগ, এবং 2 ভাগ যদি যথেষ্ট না হয় তাহলে 3য় ভাগটিও নিজের পরিবারের জন্য রেখে নেওয়া, এটা হলো উত্তম কর্ম। সম্মানিত মুসলিম সমাজ, এই আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম কুরবানির গোশত বন্টন করার সঠিক নিয়ম হলো যে সেটাকে আমরা প্রথমত 3 ভাগে ভাগ করব। একটি ভাগ নিজের জন্য রাখবো, একটি ভাগ আত্মীয় স্বজনদের মধ্যে বিতরণ করব, আর একটি ভাগ ফকির মিসকিনদের মধ্যে বিতরণ করে দিতে হবে। এটা হলো ইসলামের মধ্যে উত্তম কর্ম। যাই হোক, আজকের এই বিষয়টি আমি এখানে ক্লোজ করছি। ইনশাআল্লাহ নেক্সট টাইমে আবার কোনো বিষয় নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হব। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।